এটা হচ্ছে টোটাল আমাদের ডিটিএফ প্রিন্টার প্যাকেজ। এই সব প্রিন্টার, এগুলো ইম্পোর্ট করা প্রিন্টার, এগুলো রিফাবলিশ প্রিন্টার, এগুলো একদম ইনটেক অবস্থায় অরিজিনাল কালিসহ আসে। পিছনের ট্যাঙ্কিটা আলাদা করে ডিটিএফ ট্যাঙ্ক ইনস্টল করি এবং রোলারটি খুলে ফেলি। এখানে পিজা হুইল থাকে এবং এখানে আপনার তার রয়েছে ওয়েস্টিনকে লাইন বের করি। এই টোটালি আমাদের ইপসন L1800 ডিটিএফ প্যাকেজ। এবং আমাদের প্রিন্টারগুলো ফিলিপাইন থেকে ইম্পোর্ট করা অলমোস্ট নিউ প্রিন্টার, কারণ বাংলাদেশে এই প্রিন্টারগুলো এখন অ্যাভেলেবেল না। আগে মার্কেট থেকে নতুন প্রিন্টার কিনে আমরা মডিফিকেশন করতাম, এখন নতুন প্রিন্টার পাওয়া যায় না বলে এই প্রিন্টারগুলো আমরা ইম্পোর্ট করে, রিফাবলিশ বডি ইম্পোর্ট করে আমরা এটার মধ্যে নতুন ট্যাঙ্কি এবং এখানে নতুন হেড ইনস্টল করা, একদম ব্র্যান্ড নিউ হেড ইনস্টল করা এবং হেড ইনস্টল করে আমরা নতুন ট্যাঙ্কি লাগিয়ে ডিটিএফ ইঙ্ক দিয়ে ডিটিএফ প্রিন্টার মডিফিকেশন করে কাস্টমারকে হ্যান্ডেল করি এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে ইপসন L1800 ডিটিএফ প্রিন্টার। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইপসন L1800 ডিটিএফ প্রিন্টার। সাধারণত বাংলাদেশে যারা আমরা মডিফাইড ডিটিএফ প্রিন্টার ইউজ করি, ভিডিওটি তাদের জন্য। বিশেষ করে আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ আইটি বিগত 4 বছর যাবৎ ইপসন L1800 ডিটিএফ প্রিন্টারটি মডিফিকেশন করে 1 বছরের ওয়ারেন্টি সহ কাস্টমারকে সরবরাহ করে থাকি। সো গাইজ, আজকে আমরা আমাদের ইপসন L1800 ভিডিওটির যে প্রিন্টারটি রয়েছে এই প্রিন্টারটির টোটাল প্যাকেজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সো প্রথমেই গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রিন্টার রয়েছে। সো গাইস, আপনারা যদি দেখেন যে প্রথমেই রয়েছে প্রিন্টারটি, এই প্রিন্টারটি ডিটিএফ মডিফিকেশন করা, আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ আইটি প্রিন্টারটি মডিফিকেশন করেছি। প্রিন্টারটি আমরা যদি প্রথমেই অন করে দেখি, প্রিন্টারটি একদম অলমোস্ট নিউ একটি প্রিন্টার। এই প্রিন্টারটি আমরা ফিলিপাইন থেকে ইম্পোর্ট করি, ভেন্ডর রয়েছে তাদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি। অ্যাকচুয়ালি ইপসন L1800 প্রিন্টারটি মার্কেটে অ্যাভেলেবেল না, কারণ 2022-এর শেষের দিকে ইপসন কোম্পানি এটি মার্কেট থেকে তুলে নিয়েছে। বাট ডিটিএফ মডিফিকেশন করতে ইপসন L1800 প্রিন্টার আমাদের দরকার হয়, কিন্তু এটি অ্যাভেলেবেল না বিধায় আমাদের এরকম রিফাবলিশ বডি ইম্পোর্ট করতে হয়। এই সব বডি ইম্পোর্ট করে দেন আমরা এখানে মডিফিকেশন করি। তো মডিফিকেশনের প্রথম পর্যায়ে আমরা পুরো প্রিন্টারটি খুলে ফেলে এখানে যে রোলারটি আছে এটি অপসারণ করি, কারণ এই রোলার মধ্যে যে হুইলগুলো আছে এগুলো ডিটিএফ প্রিন্ট করতে বাধা দেয়। কিন্তু আমরা রোলারটি ভেঙে ফেলি না, আমরা পুরো হুইলগুলো রোলার সহ পুরো প্রিন্টারটি খুলে এখানে পুরো রোলারটি আমরা বের করি এবং এমনভাবে বের করি এবং বের করার পরে এমনভাবে রাখি যাতে পরবর্তী যে কোনো সময় আপনি রোলারটি এখানে স্থাপন করে আবার পুনরায় আপনার নর্মাল প্রিন্টার হিসাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে মডিফিকেশন করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কি রয়েছে। এটা হচ্ছে ডিটিএফ ট্যাঙ্কি, যেটা আমরা এখানে ফিল্টারিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ডিটিএফে হেড ক্লিনের দরকার পড়ে, এজন্য ডিটিএফ ট্যাঙ্কি ইউজ করতে হয়। ডিটিএফ ট্যাঙ্কির এখানে ফিল্টারিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া এই প্রিন্টারটি অলমোস্ট যখন আমাদের কাছে এসেছে ইম্পোর্ট হয়ে, তখন এই প্রিন্টারটির সাথে অফিসিয়ালি ইউজ করার জন্য বেসিক্যালি ইপসনের যে L1800 ট্যাঙ্কি আছে এইটা ডিটিএফ প্রিন্ট করার উপযুক্ত না। বেসিক্যালি এই যে প্রিন্টারটি রয়েছে এখানে কোনো ফিল্টারের ব্যবস্থা নেই এবং এগুলোর পাইপটি হচ্ছে রাবারের। দ্যাটস ওয়াই এই যে ট্যাঙ্কিটা রয়েছে ইপসনের সাথে যে প্রিন্টার ট্যাঙ্কিটা আসে এটা ডিটিএফ প্রিন্টারের প্রিন্টিং করার জন্য উপযুক্ত নয় কিংবা ডিটিএফ কালের জন্য উপযুক্ত নয়। সে কারণে আমরা এখানে ডিটিএফের কোনো ট্যাঙ্কি না ভরে পুরো ট্যাঙ্কিটা খুলে ফেলেছি এবং এটি হচ্ছে মডিফিকেশন আরেকটি অংশ। ডিটিএফের ট্যাঙ্কি খুলে ফেলে এখানে ডিটিএফের ট্যাঙ্কি ইনস্টল করা এবং এখানে আমরা যে ট্যাঙ্কি ইনস্টল করেছি এটা ট্রান্সপারেন্ট, এটা আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং এটার ভিতরে ফিল্টারিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি পাইপ রয়েছে যেটি হচ্ছে ট্রান্সপারেন্ট, এটার ভিতরে আপনি দেখতে পারবেন যে কালি কোথায় আছে। এখান থেকে এই ট্রান্সপারেন্ট অবস্থায় আপনি দেখতে পারবেন যে কালি কতটুকু আছে। মডিফিকেশনের আরেকটি অংশ হচ্ছে এখানে ওয়েস্টিং ট্যাঙ্ক। প্রত্যেকটা প্রিন্টারে ওয়েস্টিংয়ের একটা পাইপ থাকে যেটা ভিতরে থাকে, কিন্তু আমরা ওয়েস্টিং ট্যাঙ্কটা খুলে এটা আলাদা একটা লাইন করে দিয়েছি। বড় যে ডিটিএফ প্রিন্টারগুলো রয়েছে সব ডিটিএফ প্রিন্টারেরই এরকম ওয়েস্টিং ট্যাঙ্ক বাইরে থাকে। হেড ক্লিন দেওয়ার ফলে এই ট্যাঙ্ক থেকে আপনার ওয়েস্টেজ কালিগুলো বাইরে বের হয়। এই কালিগুলো যদি ভিতরে পড়তো, এই সাদা কালি থাকে ডিটিএফের ট্যাঙ্কের ভিতরে, সাদা কালির ভিতরে গাম থাকে বা বাইন্ডার থাকে, এই কালিগুলো যদি ভিতরে পড়ে তাহলে এক পর্যায়ে আপনার পাম্পার ব্লক হয়ে যায়। এই হচ্ছে টোটাল মডিফিকেশন ডিটিএফ L1800 প্যাকেজ এবং এই প্যাকেজের সাথে আমরা প্রাথমিকভাবে কাস্টমারকে এক সেট ইঙ্ক দিচ্ছি। বাট আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিটিএফের হেডকে সচল রাখা এবং সবসময় ভালো রাখা। সেজন্য আমরা ক্লায়েন্টকে উৎসাহ করি ডিটিএফের বড় যে 1 লিটারের কালির বোতল রয়েছে বড় প্রিন্টারের, সেগুলো ইউজ করা। এগুলোতে ইলাস্ট্রেশন বেশি থাকে, ফলে হেডে কোনো সমস্যা হয় না।
আপনি যদি 100 ml এই ছোটো কালিগুলো ইউজ করেন তাহলে আপনার হেডের সমস্যা দেখা দিবে, কারণ এগুলো লোকাল আপনার জাস্ট ছোটো প্রিন্টারের জন্য লোকাল যে সেলাররা আছে তারা করে। কিন্তু বেসিক্যালি এই কালি আপনি ইউজ করতে পারলেও আপনি যদি 1 লিটারের বড় কালি ইউজ করেন তাহলে আপনার হেডে কোনো সমস্যা হবে না, কারণ ডিটিএফ প্রিন্টারে বেসিক্যালি কোনো সমস্যাই হয় না, কিন্তু হেডের সাদা অংশটি ব্লক হয়ে যায়। কারণ যে সাদা কালিটা থাকে এটা একটা বাইন্ডার টাইটানিয়াম ডাইঅক্সাইড। সো হোয়াইট পিগমেন্ট এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড যখন আলাদা হয়ে যায় এবং তখনই যখন আমাদের প্রিন্টার বন্ধ থাকে আমরা প্রিন্টার অন করে হেড ক্লিন দিই, এই আলাদা হওয়ার কারণে সাদার যে পার্টটা থাকে সেটা আলাদা হয়ে যায় এবং পানির মতন পার্টটা আলাদা হয়ে যায়। সাদা পার্টটা ভারী বিদায় এটা নিচে থাকে, হেড ক্লিন দিলে এটা ভিতরে ঢুকে যায় এবং কালিগুলো ডিফারেন্স হয়ে যাওয়ার কারণ আপনি যখন বড় বোতলের কালি ইউজ করবেন সেই কালিটি অনেক ইলাস্ট্রেশন বেশি ডিফারেন্স হবে না, কিন্তু আপনি যখনই ছোটো এরকম বোতলগুলো ইউজ করবেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই এরকম ডিটিএফের এই 100 ml এই বোতল বা ছোটো বোতলগুলো ইউজ করছে, এর কারণেই তাদের হেডের সমস্যা হয়েছে। সো আমাদের ক্লায়েন্ট আমরা স্টার্ট আপ হিসাবে রেডি করে দিলেও ক্লায়েন্টকে আমাদের সবসময় নির্দেশ থাকে আপনি সাদা কালিটা হচ্ছে বড় যে প্রিন্টার রয়েছে 1 লিটারের বোতল এরকম অরিজিনাল কালিটা ইউজ করবেন, আপনার হেড ভালো থাকবে। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে যারা ডিটিএফ L18 নিয়ে কাজ করতে চান কিন্তু ডিটিএফের সমস্যা হয়, প্রিন্টারের সমস্যা হয় বা হেডের সমস্যা হয়, এই জিনিসটার জন্য অনেকে বিভিন্ন দ্বিধাগ্রস্ত থাকেন। তো বেসিক জিনিসটা হচ্ছে আপনি যদি ঠিকমতো মডিফিকেশন করেন এবং প্রপার মেনটেনেন্স করে আপনি চালান তাহলে প্রিন্টার ঠিক থাকবে। আমাদের এখানে একটা মেনটেনেন্স কিটও দেওয়া আছে এবং এখানে সমস্ত আইটেম দেওয়া আছে। তো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি একটু লং হয়ে গেছে গাইজ, তবু আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন।